হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আমরা আগের ক্লাসে পড়েছিলাম পুজোর পরের নতুন চ্যাপ্টার উদ্ভিদের জন্ম ও মৃত্যু, প্রোজ থেকে, বেঙ্গলি লিটারেচার প্রোজ থেকে উদ্ভিদের জন্ম ও মৃত্যু। তাহলে সেটা তোমাদের বই থেকে রিডিং করানো হয়েছিল। আজকে আমি যে ভিডিওর পাঠাচ্ছি তোমরা দেখে নাও, মার্কিং করা জায়গাগুলো একবার করে ভালো করে দেখে নেবে, নিজেদের বইতে মার্ক করে নেবে। আচ্ছা, উদ্ভিদের জন্ম ও মৃত্যু লিখেছেন জগদীশচন্দ্র বসু। দেখো ভালো করে, জগদীশচন্দ্র বসু। আচ্ছা, মৃত্তিকার নিচে অনেক দিন বীজ লুকাইয়া থাকে, মাসের পর মাস এইরূপ কাটিয়া যায়। এটা সাধু ভাষায় লেখা হয়েছে। শীতের পর বসন্ত আসিল, তারপর বর্ষার আরম্ভে দুই একদিন বৃষ্টি হইল। আস্তে আস্তে বীজের ঢাকনাটি খসিয়া পড়িল, দুইটি কোমল পাতার মধ্য হইতে অঙ্কুর বাহির হইল। অঙ্কুরের এক অংশ নিচের দিকে দৃঢ়রূপে মাটি ধরিয়া রহিল, আর একাংশ মাটি ভেদ করিয়া ওপরে উঠিল। গাছের অঙ্কুর বাহির হইল। যে অংশ মাটির ভেতর প্রবেশ করে তাহার নাম মূল। ভালো করে দেখে নেবে লাইনটা। যে অংশ মাটির ভেতর প্রবেশ করে তাহার নাম মূল, আর যে অংশ ওপরের দিকে বাড়িতে থাকে তাহাকে বলে কাণ্ড। সকল গাছই মূল ও কাণ্ড এই দুই ভাগে দেখিবে। এই এক আশ্চর্যের কথা, গাছকে যেরূপেই রাখো, মূল নিচের দিকে ও কাণ্ড ওপরের দিকে বাড়িতে থাকিবে। একটি টবের গাছকে পরীক্ষা করবার জন্য কয়েকদিন উল্টা করিয়া ঝুলাইয়া রাখিলাম। এই যে রাখিলাম, করিলাম, এই যে কথাগুলো বলা হয়েছে, এগুলো কিন্তু লেখক জগদীশচন্দ্র বসুর কথা। গাছের মাথা নিচের দিকে ঝুলিয়া রহিল, আর শিকড় ওপর দিকে। 2 দিন পর দেখিলাম গাছ যেন টের পাইয়াছে। তাহার সব ডালগুলি বাঁকা হইয়া ওপরের দিকে উঠিতে লাগিল ও মূলটি ঘুরিয়া নিচের দিকে নামিয়া গেল। আমরা যেরূপ আহার করি, গাছও সেরূপ আহার করে। আমাদের দাঁত আছে, আমরা কঠিন জিনিস খাইতে পারি। ছোট শিশুদের দাঁত নেই, তাহারা কেবল দুধ খায়। গাছের দাঁত নেই, তাহারা কেবল জলীয় দ্রব্য কিংবা বাতাস হইতে আহার গ্রহণ করিতে পারে। মূল দ্বারা গাছ মাটি হইতে রস শোষণ করে। চিনিতে জল ঢালিলে চিনি গলিয়া যায়, মাটিতে জল ঢালিলে মাটির ভিতরের অনেক জিনিস গলিয়া যায়। গাছ সেই সব জিনিস আহার করে। গাছের গোড়ায় জল না দিলে গাছের আহার বন্ধ হইয়া যায়। অনুবীক্ষণ দিয়া অতি ক্ষুদ্র পদার্থ দেখিতে পাওয়া যায়। গাছের ডাল কিংবা মূল এই যন্ত্র দিয়া পরীক্ষা করিলে দেখা যায় যে গাছের মধ্যে হাজার হাজার নল আছে। এই সব নল দ্বারা মাটি হইতে গাছের শরীরে প্রবেশ করে। এছাড়া গাছের পাতা বাতাস হইতে আহার সংগ্রহ করে। পাতার মধ্যে অনেকগুলি ছোট ছোট মুখ আছে। অনুবীক্ষণ দিয়ে এই সব মুখে ছোট ঠোঁট দেখা যায়। যখন আহার করিবার আবশ্যক হয় না, তখন ঠোঁট দুইটি বুঝিয়া যায়। আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে এক প্রকার বিষাক্ত বায়ু বাহির হইয়া যায়, তাহাকে অঙ্গারক বায়ু বলে। ইহা যদি পৃথিবীতে জমিয়া থাকে, তবে সকল জীবজন্তু এই বিষাক্ত বায়ু গ্রহণ করিয়া মরিয়া যাইতে পারে, যাহা জীবজন্তুর পক্ষে বিষ। গাছ তাহাই আহার করে, বাতাস পরিষ্কার করিয়া দেয়। গাছের পাতার উপর যখন সূর্যের আলোক পড়ে, তখন পাতাগুলি সূর্যের তেজের সাহায্যে অঙ্গারক বায়ু হইতে অঙ্গার বাহির করিয়া লয়। এই অঙ্গার গাছের শরীরে প্রবেশ করিয়া গাছকে বাড়াইতে থাকে। গাছেরা আলো চায়, আলো না হইলে গাছ বাঁচিতে পারে না। গাছের সর্বপ্রধান চেষ্টা কি করিয়া একটি আলো পাইবে। যদি জানালার কাছে টবে গাছ রাখো, তবে দেখিবে ডালগুলি অন্ধকার দিক ছাড়িয়া আলোর দিকে যাইতেছে। আলোই জীবনের মূল। সূর্যের কিরণ শরীরে ধারণ করিয়াই গাছ বাড়িতে থাকে। কাঠে আগুন ধরাইয়া দিলে যে আলো তাপ বাহির হয়, তাহাই সূর্যের তেজ। গাছ ও তাহার শস্য আলো ধরিবার ফাঁদ। জন্তুরা গাছ খাইয়া প্রাণ ধারণ করে। গাছে যে সূর্যের তেজ আছে, তাহা এই প্রকারে আবার জন্তু শরীরে প্রবেশ করে। শস্য আহার না করিলে আমরাও বাঁচিতে পারিতাম না। ভাবিয়া দেখিতে গেলে আমরাও আলো খাইয়া বাঁচিয়া আছি। কোনো কোনো গাছ 1 বৎসরের পরই মরিয়া যায়। সব গাছ মরিবার পূর্বে সন্তান রাখিয়া যাইতে ব্যগ্র হয়। বীজগুলি গাছের সন্তান। বীজ রক্ষা করিবার জন্য ফুলের পাপড়ি দিয়া গাছ একটি ক্ষুদ্র ঘর প্রস্তুত করে। গাছ যখন ফুলিয়ে ঢাকিয়া থাকে, তখন কেমন সুন্দর দেখায়, মনে হয় গাছ যেন হাসিতেছে।
ফুলের মতো জিনিস, সুন্দর জিনিস আর কি আছে? গাছ তো মাটি হইতে তাহার আহার লয়, গাছ মাটি হইতে আহার লয়, আর বাতাস হইতে অঙ্গার আহরণ করে। এই সামান্য জিনিস দিয়াই এমন সুন্দর ফুল হয়। মৌমাছি ও প্রজাপতিদের সঙ্গে গাছের চিরকাল বন্ধুত্ব। তাহারা দলে দলে ফুল দেখিতে আসে। কোনো কোনো পতঙ্গ দিনের বেলা পাখির ভয়ে বাহির হয় না। পাখি তাহাদিগকে দেখিলেই খাইয়া ফেলে। কাজেই রাত্রি না হইলে তাহারা বাহির হইতে পারে না। সন্ধ্যা হইলেই তাহাদিগকে আনিবার জন্য ফুল চারিদিকে সুগন্ধ বিস্তার করে। গাছ ফুলে মধু সঞ্চয় করে। মৌমাছি ও প্রজাপতি সেই মধু পান করিয়া যায়। মৌমাছি আসে বলিয়া গাছেরও উপকার হয়। মৌমাছিরা এক ফুলের রেণু অন্য ফুলে লইয়া যায়। রেণু ভিন্ন, বীজ পাকিতে পারে না। এই রূপে ফুলের মধ্যে বীজ পাকিয়া থাকে। শরীরের রস দিয়া গাছ বীজগুলিকে লালন পালন করিতে থাকে। নিজের জীবনের জন্য আর সে মায়া করে না। তিল তিল করিয়া সন্তানের জন্য সমস্ত বিলাইয়া দেয়। যে শরীর কিছুদিন পূর্বে সতেজ ছিল, এখন তাহা একেবারে শুকাইয়া যাইতে থাকে। শেষে একদিন হঠাৎ গোড়া ভাঙিয়া গাছ মাটিতে পড়িয়া যায়। এই রূপে সন্তানের জন্য জীবন দিয়া গাছ মরিয়া যায়। তাহলে গাছের সম্পর্কে তোমরা শুনলে, এটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর কথা। তিনি মনে করতেন, বা তিনি যে আমাদের যেমন প্রাণ আছে, আমরা যেমন অনুভব করতে পারি, তিনি প্রমাণ করেছেন এবং তিনি মনে করেন গাছেরও প্রাণ আছে, গাছেরও অনুভব করতে পারে। তাই তিনি উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, দেখো লেখক পরিচিতি। আচার্য জগদীশচন্দ্র বসু 1558 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভগবানচন্দ্র বসু। গাছপালার চেতনা, প্রাণ স্পন্দন ইত্যাদি ছাড়াও তিনি অনেক কিছু আবিষ্কার করেছিলেন। বাংলা ভাষায় বিজ্ঞান রচনাতেও তিনি অন্যতম পথিকৃৎ। বেতার আবিষ্কারের বিজ্ঞানীদের মধ্যে তিনি একজন অন্যতম বিজ্ঞানী। তার প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির, নামটা খেয়াল রাখবে, প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির এক বিখ্যাত গবেষণা কেন্দ্র। বিজ্ঞান মন্দির হচ্ছে গবেষণা কেন্দ্র, মানে ল্যাবরেটরি। তার স্ত্রী লেডি অবলা বসুর নামেও কলকাতায় একটি বিখ্যাত বিদ্যালয় আছে। 1937 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর তার মৃত্যু হয়। তাহলে লেখকের সম্পর্কে আমরা জানলাম, গল্পটা পড়লাম। এবার আমরা জানবো যে এতক্ষণ যে গল্পটা পড়লে তার সংক্ষিপ্ত বিষয় সংক্ষেপ কীভাবে বলতে হয়। দেখো, মাটির নিচ থেকে বীজ পুড়ে বার হয় অঙ্কুর। বীজের একটা অংশ মাটির নিচে থেকে যায়, তাকে আমরা মূল বলি। অন্য অংশটি যেটি মাটি ভেদ করে উপরে ওঠে সেটিকে কাণ্ড বলে। কাণ্ড ডাল, পাতা ও সূর্যের আলোর সাহায্যে মাটির রস ও অঙ্গারক বায়ু নিয়ে গাছের খাবার তৈরি করে। গাছের ফুলের রেণু আর পরাগ মিলে তৈরি হয় বীজ। বীজ থেকে নতুন গাছ জন্মায়, গাছ বড় হয়, তারপর ফুল ফোটে, ফল ধরে। এভাবে কিছু বছর বাঁচে, আবার একদিন মরেও যায়। এই হচ্ছে বিষয় সংক্ষেপ উদ্ভিদের জন্ম ও মৃত্যু সম্পর্কে গল্পটার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক, এগুলো ভালো করে পড়ে নেবে। ওকে, তাহলে এবার আমরা তোমাদের এই পড়ার ভিত্তিতে কিছু, আচ্ছা দেখো হোমওয়ার্ক। প্রথমে দেখো শব্দার্থগুলো। শব্দার্থে কী রয়েছে? মৃত্তিকা, মৃত্তিকা মানে মাটি, এগুলো পড়বে, পড়ে খাতায় লিখে ফেলবে স্কুলের ক্লাস ওয়ার্ক কপিতে। অঙ্কুর মানে মুকুল, দৃঢ়রূপে শক্ত করে। জলীয় দ্রব্য, জলীয় দ্রব্য হচ্ছে তরল বস্তু। অণুবীক্ষণ এক ধরনের যন্ত্র যাতে ছোট বস্তুকে বড় করে দেখা যায়। সংগ্রহ জোগাড়। রেণু পরাগ। অঙ্গারক বায়ু বিষাক্ত বাতাস, ইংরাজিতে এগুলোকে অঙ্গারক বায়ুকে বলে কার্বন ডাইঅক্সাইড। কিরণ আলো, পতঙ্গ কীট। তাহলে এগুলো মুখস্থ করে খাতায় লিখবে। এরপর দেখো কিছু তোমাদের হিন্টস দেওয়া হয়েছে। মৌমাছি প্রজাপতি এর এক ধরনের পতঙ্গ। গাছ ফুলে মধু সঞ্চয় করে, মৌমাছি ও প্রজাপতি সেই ফুলের মধু পান করে, এতে গাছেরও উপকার হয়। মৌমাছি ও প্রজাপতি এক ফুলের রেণু অন্য ফুলে নিয়ে যায়। 2 নম্বর প্রবন্ধীতে হাজার হাজার দলে দলে শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। এভাবে একটি শব্দ দুবার ব্যবহার করা অনেকগুলি জিনিস তা বহুবচন বোঝানো হয়েছে। ঠিক আছে, দুবার ব্যবহার করলে সেটাকে বহুবচন বোঝায়। আচ্ছা, এবার আমরা আসবো তোমাদের হোমওয়ার্কে। দেখো হোমওয়ার্ক একটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সঠিক বাক্যে যেই বাক্যটা ঠিক সেখানে সত্যি লিখবে, যে বাক্যটা ভুল সেখানে মিথ্যা লিখবে।
বারবার বলছি, এগুলো খাতায় টুকবে, টুকে তারপরে করবে ক্লাস ওয়ার্কের কপিতে। 1 নম্বর দেখো ক্ষয়ের, মৌমাছি আসে বলে গাছের ক্ষতি হয়। 2 নম্বর, অনুবীক্ষণ দিয়া অতি ক্ষুদ্র পদার্থ দেখিতে পাওয়া যায়। 3 নম্বর, গাছের পাতা বাতাস হইতে আহার সংগ্রহ করে। 4 নম্বর, অঙ্গার গাছের শরীরে প্রবেশ করিয়া গাছকে মারিতে চেষ্টা করে। 5 নম্বর, মৌমাছি ও প্রজাপতির সঙ্গে গাছের চিরকালের শত্রুতা। ঠিক আছে, এইগুলো, এই বাক্যগুলোর মধ্যে যে বাক্যটি সত্য তার পাশে সত্য লিখবে, যে বাক্যটি মিথ্যা তার পাশে মিথ্যা লিখবে। আচ্ছা, এবার আসবো গ নম্বরে। শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানটা বই পড়ে পড়ে করে নেবে। মৃত্তিকার নিচে অনেক দিন ড্যাশ লুকাইয়া থাকে। 2 নম্বর, গাছের যে অংশ ওপরের দিকে বাড়িতে থাকে তাহারকে বলে ড্যাশ। 3 নম্বর, বীজগুলি গাছের ড্যাশ। 4 নম্বর, মৌমাছি ও প্রজাপতি সেই ড্যাশ পান করিয়া থাকে। 5 নম্বর, এইরূপে ড্যাশ মধ্যে বীজ পাকিয়া থাকে। হয়ে গেল শূন্যস্থান পূরণের হোমওয়ার্ক। এবার হয়ে গেল না, করবে তোমরা। ঘ, এবার হচ্ছে দেখো, ক দিকে একটা কতগুলো শব্দ রয়েছে, খ দিকে কতগুলো শব্দ রয়েছে, এই দুই দিকে শব্দ মিল করতে হবে। ঠিক আছে, ক দিকে কি আছে? বর্ষা, অঙ্কুর, প্রশ্বাস, ফুল, মৌমাছি। আর খ দিকে আছে অঙ্গারক বায়ু, মধু, বীজ, বৃষ্টি, রেণু। ঠিক আছে, অ্যান্সার আমি এখন বলবো না, তোমরা নিজেরা করবে, পরে আমি মিলিয়ে দেব। এবার তোমরা করবে, দেখো ব্যাকরণ বিষয়ক কতগুলো হোমওয়ার্ক। বাক্য রচনা রয়েছে, উদ্ভিদ, বীজ, প্রাণ, কিরণ, অঙ্কুর, মাটি, পদার্থ। পদ পরিবর্তন করবে, অঙ্কুর, আহরণ, উপকার, শরীর, আলো। বিপরীত শব্দ করবে, উপকার, আলো, ক্ষুদ্র, ভিতরে, সুন্দর, সঞ্চয়। আলাদা আলাদা করে লিখবে, লিখে করবে, মনে থাকে যেন। এরপরের হোমওয়ার্ক তোমাদের তো রইল, এক কথায় উত্তর দেবে, এক কথায়। এগুলো সব তোমরা নিজেরা করবে, বইতে মার্ক করা রয়েছে। 1 নম্বর দেখো, মূল কাকে বলে। 2 নম্বর, কাণ্ড কাকে বলে। 3 নম্বর, অনুবীক্ষণ যন্ত্র কী। 4 নম্বর, অঙ্গারক বায়ু কাকে বলে। 5 নম্বর, মৌমাছিরা কীভাবে গাছের উপকার করে। এগুলো সব তোমরা নিজেরা করবে, কারো খাতায় যেন কোনো গার্জিয়ানের হাতের লেখা না পাওয়া যায়। সমস্ত হ্যান্ডরাইটিং যেন তোমাদের নিজেদেরই থাকে, মনে থাকে যেন। তাহলে আজকের মতো টাটা, ভালো করে করবে, নেক্সট ক্লাসে তোমার